নমস্কার, সুস্মিতাস কিচেন কুইনে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে রেসিপি চিংড়ির ঝাল। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো আমি বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রত্যেকটা চিংড়ি মাছের মাঝখান দিয়ে আমি একটা করে কাঠি ঢুকিয়ে দিচ্ছি, যার কারণে মাছগুলো ভাজলে বেঁকে না যায় আর দেখতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে চিংড়ি মাছের ভেতরে কাঠিটা না ঢুকিয়েও করতে পারেন, কিন্তু আমি কাঠিটা ঢুকিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। ঠিক এইভাবে কাঠিটা আমি ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা মাছের মধ্যে কাঠি ঢুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো মাছের মধ্যে আমি কাঠি খুব সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলোকে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষে তেল। তেলটা আমি একটু গরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। আমার তেল গরম হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে প্রত্যেকটা মাছ আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ফ্রাই করতে হবে না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, যার জন্য আমি এপাশ ওপাশ করে শুধুমাত্র একটি উল্টিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। কাঠি দেওয়ার কারণে কিন্তু মাছগুলো আমার এখনও সোজা রয়েছে, নয়তো এতক্ষণে বেঁকে যেত। যাই হোক, মাছগুলোকে এপাশ ভাজা হয়ে গেলে ঠিক ওপাশটাও আমি একই সেমভাবে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো মাছগুলি ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আমার তেল গ্যাসে বসানোই রয়েছে, গরম আছে। আমি তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের আঁচটা রাখবো, যাতে করে আলুগুলো পুড়ে না যায়। আলুগুলো আমার এদিকে ভাজা হচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এদিকে ভাজার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে চলে আসছে, আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ জিরে বাটা, আর নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা পাকা 2টো লঙ্কাকে একসঙ্গে করে বেটে নিয়েছি। যেহেতু আমি চিংড়ির ঝাল করছি, মাছটা একটু ঝাল ঝাল মতো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। 3টি উপকরণকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচ মতো পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো।
সবগুলো উপকরণকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওইদিকে আমি আলুটা বসিয়ে রেখেছিলাম, এখন যাচ্ছি। হ্যাঁ, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। আলুগুলো নরমও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভালো করে অন্য পাত্রে তুলে নেব। এবার তেলে আমি একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গোটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, গোটা জিরে। এবারে আমি সবগুলো উপকরণকে একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। 4 মিনিটের জন্য এটা আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে নাড়িয়ে নিতে হবে, রান্না করে নিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। আবারও এটা আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। এবারে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো। আলুগুলোকে আমি আবারও ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ভালো করে আমি লঙ্কার গুঁড়োর সাথে মশলাটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। একদম ঠান্ডা জল দিলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি একটু গরম করে দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিটের জন্য রান্না হতে দেব। ঝোলটা যখন আমার ফুটতে শুরু করবে, ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একে একে আমি সবগুলো মাছই এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে আসবে। তারপর আমি এখানে 4টে ছোট এলাচ এবং 2 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে বেটে আমি এই ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটা গরম মশলাটায় খুব ভালো একটা সেন্ট আর ফ্লেভার আসে, যার জন্য আমি এই বাটাটাই ইউজ করছি। একটু সময় ফুটে যাওয়ার জন্য ওয়েট করব। এটা খুব ভালো করে ফুটে এসেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমি এখন সার্ভ করব। দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে আমি সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপি যদি চিংড়ি মাছের ঝালের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্লিজ
কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেল অবশ্যই ফলো করবেন এবং খুব বেশি বেশি করে আমার চ্যানেল শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।